আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা ঝিনাইদহ জেলার গান্না ইউনিয়নের পশ্চিম ঝিনাইদহ গ্রামের একটি 12 মাসি টক কুলের বাগান। তো আমরা চারা আনছিলাম সাতক্ষীরা মাজেদ ভাইয়ের কাছ থেকে। ওনার বাগানে সরাসরি ভিজিট করে দেখি যে প্রচুর পরিমাণে কুল এবং এটা বাণিজ্যিকভাবে খুবই সম্ভাবনাময়, যার কারণে আমরা উদ্বুদ্ধ হয়ে ওনার কাছ থেকে চারা নিয়ে আসি। তো আমাদের বর্তমান বাগানের বয়স আনুমানিক 9 মাস আর কি। তো প্রথম অবস্থায় যে ফুলগুলো আসছিল গাছে জমিতে প্রচুর পরিমাণে পানি বাঁধার কারণে আমাদের ফুলগুলো দাঁড়ায়নি। পরবর্তীতে জমির এক কোণে আমরা গর্ত করে জমিতে উঁচু মাটি করে দিই, বেড করে দিই আর কি, যার কারণে পরবর্তীতে কিছু কুল দাঁড়ায় 2 কেজি 3 কেজি 5 কেজি করে আর কি। তো 12 মাসের টক কুল দেখতে এত আকর্ষণীয় যে মনে হয় যেন দেখলে সাথে সাথে পেরে খায়। এই জন্য শহরের মহিলা কাস্টমার প্রচুর। আর এখন এটা কিন্তু শহরে 250 থেকে 300 টাকা কেজি বিক্রি হচ্ছে আর কি, যদিও আমরা এখনও বিক্রি করছি না, যেহেতু আমাদের এগুলো প্রদর্শনী আর কি। তো এইবার গাছের যে পরিমাণের সাইজ হয়েছে আর কি, এই কুলগুলো দেওয়া ছিল গাছ যখন খুব ছোট ছিল তখন, আর এই 2-3 মাসে গাছ আরও অনেক পর্যাপ্ত পরিমাণে বড় হয়ে গেছে আর কি। আর এখন আশা করছি যে পরিমাণে গাছের গ্রোথ হয়েছে এই 9 মাসে, তাতে এক এক গাছে 15-20 কেজি করে খুব সহজে কুল আসবে। গাছের যে পরিমাণে গ্রোথ আর কি আর সাইজ। তো 12 মাসে টক কুলের বৈশিষ্ট্য আপনার শীতের পর থেকে আষাঢ়ের আগ পর্যন্ত একটা ধর দেয়, আষাঢ় মাসটা গ্যাপ থাকে ফুলে। আষাঢ়ের পর থেকে অর্থাৎ এখন আবার ফুল আসা শুরু হয়েছে। এই দেখেন, এই যে ফুলের বাট আসা শুরু হয়েছে। এখন তো লাগাতার শীতকাল পর্যন্ত থাকবে, একাধারে থাকবে, দেশি কুল ওঠার আগ পর্যন্ত একাধারে আছে যে থাকবে আর কি। তো একটা প্রাপ্তবয়স্ক যখন গাছের বয়স 2য় বছরে উন্নতি হবে আর কি, তখন আশা করা যায় এক একটা গাছ থেকে 2টা ধরে 100 কেজি করে খুব স্বাভাবিকভাবে কুল দেওয়া সম্ভব। যদি আপনি 50 কেজি করে ধরাতে পারেন, তাহলে আপনি 200 করে বিক্রি করলেও কিন্তু আপনার প্রতি গাছ থেকে 10,000 টাকা খুব স্বাভাবিকভাবেই আসবে। তো আপনারা যারা 12 মাসে টক কুল বাগান করতে ইচ্ছুক, সরাসরি আমাদের বাগান ভিজিট করতে পারেন এবং কুল খেয়েও এবং নিয়েও যেতে পারেন। এই জন্য আপনার দাওয়াত রইল। সরাসরি ঝিনাইদহ শহরে এসে পাগলাখানা স্ট্যান্ড থেকে কান্না বাজার চলে আসতে পারেন, ওখান থেকে আমাদের গ্রাম আর কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।